ক্রিকেটারদের নাকি জবাব দিতে হয় ব্যাটে এবং সেটি আমরা দেখেছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিশ্চয়ই দিনভর আপনারাও ফলো করছিলেন যে লিটন কুমার দাস তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে সেখান থেকে তিনি বাদ পড়ছেন শুধুমাত্র পারফরম্যান্সের কারণে। এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি কিন্তু স্পষ্ট করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে কী কারণে লিটন কুমার দাস বাদ পড়েছেন। ঠিক কয়েক ঘন্টার পরই লিটন দাস কিন্তু সেই প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেটি অবশ্যই স্ট্রেট ব্যাটে। লিটন দাস যে ইনিংসটি খেলেছেন সিলেটের মাঠে আজ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং সেটি দুর্বার রাজশাহীর বিপক্ষে, সেটিতে অনেক জবাব চলে এসেছে এবং সেটির মধ্যে অনেক রেকর্ড, ইতিহাস সব কিছুই রচিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিশ্চয়ই আপনারাও দেখেছেন লিটন দাসের ঝড়ো ইনিংস, সেটি ছিল ৪৪ বলে এবং এই ইনিংসটি দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস যে রুদ্রমূর্তি ধারণ করেন সেখানে তিনি খেলেছেন শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানের নট আউট ইনিংস এবং সেখানে ঝড়ের বেগে রান এসেছে এবং একই সঙ্গে তার যে সঙ্গী ছিলেন তানজিদ হাসান তামিম, তার ব্যাট থেকেও আমরা দেখেছি অবিশ্বাস্য সব শট এবং তিনিও সেঞ্চুরি পেয়েছেন। এবং এটি বলে রাখা ভালো যে বিপিএলের ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ, ১ উইকেটে ২৫৪ ২০ ওভারে, আনবিলিভেবল ইনিংস। এবং সেটি লিটন দাস এবং তানজিদ হাসান তামিম অর্থাৎ দুজনই বাংলাদেশি ব্যাটসম্যান তারা খেলেছেন এবং এটিও প্রথম ঘটনা যে বাংলাদেশের দুই ব্যাটসম্যান এবং অবিশ্বাস্য ইনিংস খেলেছেন এবং দুজনই সেঞ্চুরি পেয়েছেন। অর্থাৎ বিপিএলে আজকে যারা মাঠে দেখেছেন তাদের পয়সা উসল ডেফিনেটলি আমরা বলবো, এবং যারা টিভিতে আমরা দেখেছি প্রত্যেকের জন্য আজকে একটি অবিশ্বাস্য দিন এবং সেটি সম্ভব করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এবং এমন একটা মোমেন্টে, এমন একটা মুহূর্তে লিটন দাস নিজেকে প্রমাণ করেছেন যেখানে তাকে নিয়ে কথা হচ্ছিল, তার ফর্ম নিয়ে সমালোচনা হচ্ছিল, অনেক দিন থেকে তিনি রান পান না। যদিও ফরম্যাটের পয়েন্টটা নিয়ে আসবেন অনেকে যে এটি টি-20 ফরম্যাট এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে হবে, কিন্তু সব কিছু ভুলে অর্থাৎ লিটন দাস তারকে আজকে যেভাবেই হোক ফর্মে ফিরবেন, তিনি বড় ইনিংস খেলবেন, তার ভেতরে যে জেদ চেপেছিল সেটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি সিলেটের ২২ গজে এবং অবিশ্বাস্যভাবে ২৫৪ রান। এবং ঢাকার লিটন এবং ঢাকা তার দল ঢাকা ক্যাপিটালসের অবস্থা কিন্তু প্রায় একই রকম ছিল। ঢাকা ৬টি ম্যাচ খেলেছে বিপিএলে, টানা ৬টি পরাজয়, অনেক বিগ বাজেটের দল ঢাকার ক্যাপিটালস আমরা জানি, এবং সেটি মাঠে প্রতিফলন হচ্ছিল না এতদিন। সব কিছুই হচ্ছে এই ম্যাচের মাধ্যমে ফিরেছে এবং ঢাকা অবিশ্বাস্যভাবে ২৫৪ রানের একটি বিগ টোটাল দিয়েছে রাজশাহী সামনে।